গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আস্টা যোদ্ধা একাডেমি অফিসিয়ালসে। তো দেখো, আজকে আমরা এসএসসি এমটিএস এর জিকে জিএস এর প্র্যাকটিস সেট 3 নিয়ে আলোচনা করব। এখানে 20টা প্রশ্ন থাকবে। দেখো, আগে আমরা দুটো প্র্যাকটিস সেট সলভ করেছিলাম, দুটো প্র্যাকটিস সেটের ভিডিও আপলোড করে দেওয়া আছে। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে তোমরা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, বা যদি পিডিএফটা দরকার হয় আমার টেলিগ্রাম চ্যানেলে আস্টা যোদ্ধা একাডেমি অফিসিয়ালসে টেলিগ্রাম চ্যানেলে ওই লিঙ্কটাও অর্থাৎ সেই পিডিএফটাও কিন্তু প্রোভাইড করা আছে। দেখো, আজকে আজকে প্র্যাকটিস সেট 3 নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই প্র্যাকটিস সেট 3তে 20টা প্রশ্ন থাকবে, তোমাদেরকে সলভ করতে হবে। আর এই যে 20টা প্রশ্ন, এই 20টা প্রশ্ন তোমাদের বিভিন্ন সেকশন ওয়াইজ পার্ট ওয়াইজ ডিভাইড করা থাকবে। অর্থাৎ ধরো 20টা প্রশ্ন এনেছি, এই 20টা প্রশ্নের মধ্যে কোন কোনগুলো জিওগ্রাফি রিলেটেড কোশ্চেন সেগুলো জিওগ্রাফি সেকশনে থাকবে, কোন কোনগুলো সায়েন্সের রিলেটেড কোশ্চেন সেগুলো সায়েন্সের সেকশনে থাকবে। এই রকমভাবেই কিন্তু 20টা প্রশ্নকে পার্ট পার্ট করে ডিভাইড করা আছে। তো দেখো, কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে বলছে। দেখো দেখো এখানে আছে হিস্ট্রি এবং আর্ট অ্যান্ড কালচার রিলেটেড কোশ্চেন। দেখো ফার্স্টের কোশ্চেনটা কি আছে বলছে যে ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ এটা কবে হয়েছিল, অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল। অপশান এ 1526, অপশান বি 1556, অপশান সি 1761, অপশান ডি 1576। দ্য ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ তাহলে কবে হয়েছিল? 1526 সালে। তাহলে এটা মাথায় রাখবে। তাহলে কি হয়ে যাবে? অপশান নাম্বার এ। তাহলে কি হবে? 1526 খ্রিস্টাব্দে ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ হয়েছিল। দেখো নেক্সট বলছে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন 2তে বলছে যে এই যে ঘুমার ডান্সটা আছে, এই যে ঘুমার ইজ এ ট্র্যাডিশনাল ফোক ডান্স অফ হুইচ ইন্ডিয়ান স্টেট। ঘুমার ঘুমার কোন স্টেটের ফোক ডান্স? অপশান এ গুজরাট, অপশান বি রাজস্থান, অপশান সি পাঞ্জাব, অপশান ডি মধ্যপ্রদেশ। কি হবে? ঘুমার তাহলে কোন রাজ্যের ফোক ডান্স? তো একদম ঠিক, অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের অ্যান্সার, রাজস্থান। তাহলে ঘুমার কোথাকার ফোক ডান্স? রাজস্থান। ঠিক আছে, তারপর দেখো নেক্সট। নেক্সট বলছে এই কোশ্চেনটা দেখো ভালো করে। দেখো বলছে হুইচ ইজ দ্য হাইয়েস্ট, আচ্ছা এটা টপিকটা দেখো, টপিকটা জিওগ্রাফি রিলেটেড টপিকস। দেখো কি আছে বলছে, হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ওয়েস্টার্ন ঘাট। বলছে ওয়েস্টার্ন ঘাটের সব থেকে বড় বা হাইয়েস্ট পিকের নাম কি? অপশান এ দোদাবেট্টা, অপশান বি আনাইমুদি, অপশান সি মহেন্দ্রগিরি, অপশান ডি কালসুবাই। কি হবে তাহলে? ওয়েস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক কি হবে? একদম ঠিক, অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের অ্যান্সার, আনাইমুদি। বোঝা গেল? নেক্সট। আচ্ছা এখানে 4 নাম্বার প্রশ্নটা এখানে ঢেকে গেছে, এখানটায় 4 নাম্বার প্রশ্ন হয়তো এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, 4 নাম্বার প্রশ্নটা এখানে দেওয়া নেই। আচ্ছা দেখো কি আছে, তারপরে দেখো দেখো 5 নাম্বারের প্রশ্নে যাই। দেখো ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশন রিলেটেড প্রশ্ন কি বলেছে। দেখো দেখো এখানে বলেছে যে দ্য রাইট টু প্রপার্টি ওয়াজ রিমুভড ফ্রম ফান্ডামেন্টাল রাইটস বাই অ্যান অ্যামেন্ডমেন্ট। কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা বা কোন সংশোধনী আইনের দ্বারা এই যে রাইট টু প্রপার্টি আছে এটাকে ফান্ডামেন্টাল রাইটস থেকে সরিয়ে দেওয়া হয়েছে? অপশান এ 42nd অ্যামেন্ডমেন্ট, অপশান বি 44th অ্যামেন্ডমেন্ট, অপশান সি 52nd অ্যামেন্ডমেন্ট, অপশান ডি 86th অ্যামেন্ডমেন্ট। কি হবে? তো একদম ঠিক, অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এই যে রাইট টু প্রপার্টি আছে এটাকে ফান্ডামেন্টাল রাইটস থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বোঝা গেল? এইটা কিন্তু ভালো করে মাথায় রাখবে যে রাইট টু প্রপার্টিকে ফান্ডামেন্টাল রাইটস থেকে সরিয়ে দেওয়া হয়েছে কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে? কি হবে? 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 6 বলছে হুইচ আর্টিকেল ডিলস উইথ ইকুয়ালিটি বিফোর ল। অর্থাৎ ইকুয়ালিটি বিফোর ল কোন আর্টিকেলে বলা আছে? অপশান নাম্বার এ আর্টিকেল 14, অপশান নাম্বার বি আর্টিকেল 17, অপশান নাম্বার সি আর্টিকেল 19, অপশান নাম্বার ডি আর্টিকেল 21। তাহলে কোন আর্টিকেল অর্থাৎ কোন ধারাতে আমাদের এই যে ইকুয়ালিটি বিফোর ল এটা উল্লেখ করা আছে বলো? হ্যাঁ একদম ঠিক, কি হবে? অপশান নাম্বার এ হয়ে যাবে অ্যান্সার। তাহলে আর্টিকেল 14-এ কি বলা আছে? ইকুয়ালিটি বিফোর ল। বুঝতে পেরেছ? দেখো নেক্সট তারপরে কি বলছে। তো এই গেল এই কোশ্চেন।
এইবারে আমরা দেখো আসছি ধীরে ধীরে সায়েন্স রিলেটেড কোশ্চেন, অর্থাৎ দেখো ভালো করে বোঝো যে এইখানে যে সায়েন্স রিলেটেড কোশ্চেন করেছে একদম ডাইরেক্ট প্রশ্ন করেছে। দেখো কি বলেছে এখানে, কোশ্চেন নাম্বার 7 বলেছে হুইচ অর্গানলি ইজ নোন অ্যাজ পাওয়ার হাউস অফ সেল, অর্থাৎ কোষের শক্তিগড় কাকে বলা হয়, একদম সোজা প্রশ্ন করেছে। এটা আমরা ছোটবেলা থেকে স্কুলে পড়ে আসছি, কোষের শক্তিগড় কাকে বলা হয়। তো বলো অ্যান্সার করো কি হবে। অপশান এ নিউক্লিয়াস, অপশান বি রাইবোজোম, অপশান সি মাইটোকন্ড্রিয়া, অপশান ডি লাইসোজোম। কি হবে, কোষের শক্তিকর কাকে বলা হয়? অপশান নাম্বার সি মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর বলা হয়, ভালো করে কিন্তু মাথায় রাখবে। তারপরে দেখো, আচ্ছা 8 নাম্বার কোশ্চেনটা হয়তো মিস হয়ে গেছে এখানে, তো সরি সবাইকে, 8 নাম্বার কোশ্চেনটাও এখানে হয়তো টাইপিং মিস্টেকের জন্য মিস হয়ে গেছে। দেখো 9 নাম্বার কোশ্চেনটা দেখো। আচ্ছা এই যে কোশ্চেন দুটো, এটা ইকোনমি এবং লিটারেচার রিলেটেড কোশ্চেন, অর্থাৎ 9 নাম্বার কোশ্চেনটা ইকোনমির কোশ্চেন আর 10 নাম্বার কোশ্চেনটা লিটারেচারের কোশ্চেন। দেখো ফার্স্টে বলছে অন হুইচ ডেট ওয়াজ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, অর্থাৎ জিএসটি ট্যাক্স ইমপ্লিমেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ জিএসটি কবে ইমপ্লিমেন্ট করা হয়েছিল এটা তোমাদের জানতে চাইছে। অপশান এ 1 জানুয়ারি 2017, অপশান বি 1 জুলাই 2017, অপশান সি 1 এপ্রিল 2017, অপশান ডি 1 জুলাই 2018। দেখো অপশানগুলো কিন্তু খুব কাছাকাছি, এখানে কিন্তু এলিমিনেশন করাও কিন্তু ভুল না, সেরকম নয়। দেখো অপশান ডি 2018 বলেছে, 2018তে মানে জিএসটি ইমপ্লিমেন্ট হয়নি, ইমপ্লিমেন্ট হয়েছে 2017তে, এটা আমরা সবাই জানি। কিন্তু 2017 কোন তারিখটাতে, এইটা কিন্তু এখানে গেস করা যদি কারোর না জানা থাকে, এইটা তো জানা থাকা চাই যে জিএসটি ইমপ্লিমেন্ট হয়েছে 2017 সালে, কিন্তু ডেটটা জানা নেই। কিন্তু 2000, তাহলে ডি নাম্বার অপশান তো অটোমেটিক এলিমিনেট হয়ে গেল। এবার বেঁচে থাকছে এই প্রথম 3টে অপশান। এই প্রথম 3টের মধ্যে দেখো 3টেই কাছাকাছি। 1 তারিখ এটা জানা আছে, 2017 এটাও জানা আছে, কিন্তু মান্থটা কিন্তু অনেকের জানা নাও থাকতে পারে। সেই জন্য এই কোশ্চেনগুলোকে ডিল করার জন্য কিন্তু ডেটটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এখানেও কেয়ার করবে। তো দেখো অপশান এ বলেছে 1 জানুয়ারি 2017, অপশান বি 1 জুলাই 2017, অপশান সি 1 এপ্রিল 2017, আর অপশান ডি 1 জুলাই 2018। এটা তো আগেই হবে না। তো কি হবে বলো, জিএসটি কবে ইমপ্লিমেন্ট হয়েছে ইন্ডিয়াতে? একদম ঠিক, অপশান নাম্বার বি। আচ্ছা একদম ঠিক, অপশান নাম্বার বি, 1 জুলাই 2017 সালে এই জিএসটি ইমপ্লিমেন্ট হয়েছে। বোঝা গেল ইন্ডিয়াতে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট বলছে কোশ্চেন নাম্বার 10, বলছে যে হু ইজ দ্য অথার অফ দ্য ফেমাস বুক উইংস অফ ফায়ার। এটা আমরা সবাই জানি, উইংস অফ ফায়ার বইয়ের রাইটার কে? অপশান এ এপিজে আব্দুল কালাম, অপশান বি সালমান রুশডাই, অপশান সি অরুন্ধতী রয়, অপশান ডি বিক্রম সেঠ। তাহলে কি হবে, উইংস অফ ফায়ার বইয়ের অথর কে হবে বলো? একদম ঠিক, এটা খুব সহজ প্রশ্ন। কি হবে অপশান এ, একদম ডক্টর এপিজে আব্দুল কালাম এই উইংস অফ ফায়ার বইটাকে লিখেছেন। তারপরে দেখো কি আছে। আচ্ছা এবারে আমরা দেখবো এই যে দেখো পার্ট 2 কিছু কোশ্চেন, এখানে 10টা প্রশ্ন দেখলাম, আমাদের 10টা আলোচনা হয়ে গেল। ভুলবশত তোমাদের এই 4 আর 8 নাম্বার প্রশ্নটা মিস করে গেছে এই জায়গাটায়। দেখো নেক্সট কি আছে, বলছে যে না 11 নাম্বার কোশ্চেন কি বলছে, দেখো কি বলছে। 11 নাম্বার কোশ্চেন হিস্ট্রি রিলেটেড প্রশ্ন, অর্থাৎ ইতিহাস সংক্রান্ত একটা প্রশ্ন। দেখো বলছে ইন হুইচ ইয়ার দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট স্টার্ট, কবে কুইট ইন্ডিয়া মুভমেন্ট অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন এটা কবে শুরু হয়েছিল, ভারত ছাড়ো আন্দোলনটা কবে শুরু হয়েছিল এটা তোমাদের জিজ্ঞাসা করছে। অপশান এ 1920, অপশান বি 1930, অপশান সি 1942, অপশান ডি 1947। কি হবে অ্যান্সার বলো, কুইট ইন্ডিয়া মুভমেন্ট কবে শুরু হয়েছিল ইন্ডিয়াতে? তো একদম ঠিক, আমরা জানি অপশান নাম্বার সি হয়ে যাবে অ্যান্সার। কুইট ইন্ডিয়া মুভমেন্ট কবে শুরু হয়? 1942 সালে। ভালো করে মাথায় রাখবে এটা, বোঝা গেল? দেখো তারপরে নেক্সট, ওহো আচ্ছা, এখানে 12 নাম্বার কোশ্চেনেও ঠিক একই রকম ডিস্টার্ব হয়েছে, যে 12 নাম্বার প্রশ্নটাতে এখান থেকে ডিলিট হয়ে গেছে স্লাইড থেকে। আচ্ছা কোনো ব্যাপার না, দেখো নেক্সট প্রশ্ন। দেখো এই যে প্রশ্নটা, এটা তোমাদের জিওগ্রাফি রিলেটেড প্রশ্ন, অর্থাৎ বর্ডার অ্যান্ড কোস্ট রিলেটেড, বর্ডার এবং কোস্টাল টপিকের প্রশ্ন। আচ্ছা তোমরা যদি কেউ আমার সেই ব্রহ্মাস্ত্র সিরিজের ফার্স্ট ক্লাসটা করে থাকো, যে ভারতের প্রতিবেশী দেশ, ওই ক্লাসটা যদি করে থাকো, এই প্রশ্নের অ্যান্সার একদম আরামসে হয়ে যাবে। বোঝা গেল? তো তোমরা যদি কেউ জিকেকে স্ট্র্যাটেজিকে স্ট্রং করতে যাও বা জিকেকে স্ট্রং করতে যাও, আমার ইউটিউব ক্লাসে জয়েন করো, ওখান থেকে পড়লে তোমাদের জিকেটা অনেকটা স্ট্রং হয়ে যাবে। বোঝা গেল? দেখো কি আছে, ফার্স্ট প্রশ্ন কি আছে আমাদের, বলছে যে হুইচ স্টেট হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন অফ ইন্ডিয়া।
তো লংগেস্ট কোস্ট লাইন কার আছে ইন্ডিয়াতে? অপশান এ তামিলনাড়ু, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি গুজরাট, অপশান ডি অন্ধ্রপ্রদেশ। কার আছে বলো? একদম ঠিক, আমরা জানি অপশান হয়ে যাবে অপশান নাম্বার সি, গুজরাটের সব থেকে বড় কোস্ট লাইন আছে। নেক্সট দেখো, নেক্সট বলছে যে হোয়াট ইজ দ্য বাউন্ডারি লাইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না কল্ড? ইন্ডিয়া এবং চায়নার যে বাউন্ডারি লাইন সেটাকে কি বলছে? র্যাডক্লিফ লাইন, ডুরান্ড লাইন, ম্যাকমোহন লাইন, 24th প্যারালাল লাইন। কি হবে অ্যান্সার? তো ইন্ডিয়া চায়না লাইনের নাম কি বলা হয়েছে? অ্যান্সার হচ্ছে ম্যাকমোহন লাইন। কি হবে? ম্যাকমোহন লাইন। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। ডুরান্ড লাইন কার আছে? ডুরান্ড লাইন আছে ইন্ডিয়া আফগানিস্তানের। র্যাডক্লিফ লাইন কার আছে? ইন্ডিয়া পাকিস্তানের। ভালো করে মাথায় রাখবে। তারপর দেখো 10 নম্বর স্লাইড, দেখো কি আছে। নেক্সট দেখো কি বলছে। এটা কিন্তু আমাদের পলিটি রিলেটেড কোশ্চেন, অর্থাৎ পলিটিতে যে জুডিশিয়ারি চ্যাপ্টার আছে সেই জুডিশিয়ারি চ্যাপ্টার রিলেটেড প্রশ্ন। দেখো আমি এখানে কিন্তু চ্যাপ্টারও উল্লেখ করেছি, দেখো পলিটি দিয়ে লেখা আছে ও জুডিশিয়ারি। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা উল্লেখ করে দিয়েছি। দেখো কি আছে। হোয়াট ইজ দ্য রিটায়ারমেন্ট এজ অফ সুপ্রিম কোর্ট জাজেস ইন ইন্ডিয়া? বলছে সুপ্রিম কোর্টের যে জাজ হয় তার রিটায়ারমেন্ট এজ কত হয়, রিটায়ার্ডের বয়স কত হয়? 60 ইয়ার্স ওল্ড, অর্থাৎ 60 বছর বয়স অপশান এ, অপশান বি 62 বছর বয়স, অপশান সি 65 বছর বয়স, অপশান ডি 70 বছর বয়স। কি হবে বলো? সুপ্রিম কোর্টের জাজদের রিটায়ার্ড এজ কবে, রিটায়ার্ডের বয়স কত? একদম ঠিক, কি হবে? অপশান নাম্বার সি 65 বছর বয়স। তা 65 ইয়ার্স এজে সুপ্রিম কোর্টের জাজরা রিটায়ার্ড করে। তারপরে দেখো কি বলছে। তারপরে বলছে 60 নম্বর কোশ্চেন, হু ইজ কনসিডার্ড দ্য গার্জিয়ান অফ কনস্টিটিউশন? বলছে আমাদের সংবিধানের গার্জেন কাকে বলা হয়? প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, অপশান এ প্রেসিডেন্ট, অপশান বি প্রাইম মিনিস্টার, অপশান সি সুপ্রিম কোর্ট, অপশান ডি পার্লামেন্ট। কি হবে? আমাদের গার্জিয়ান অফ কনস্টিটিউশন কাকে বলা হয় বলো? একদম ঠিক, অপশান নাম্বার সি হয়ে যাবে তোমাদের অ্যান্সার। সুপ্রিম কোর্টকে বলা হয় আমাদের গার্জিয়ান অফ কনস্টিটিউশন। বোঝা গেল? চলো নেক্সট। নেক্সট দেখো। আচ্ছা 17 নাম্বার কোশ্চেন কি বলছে, দেখো কি আছে। 17 প্রশ্ন দেখো সায়েন্স এবং স্পোর্টস রিলেটেড প্রশ্ন, অর্থাৎ প্রথমটা সায়েন্স, পরটা স্পোর্টস রিলেটেড প্রশ্ন। দেখো কি বলছে। বলছে যে তোমাদের কোশ্চেন নাম্বার 17, হোয়াট ইজ দ্য ইউনিট ইউজড টু মেজার দ্য ইন্টেন্সিটি অফ সাউন্ড? সাউন্ডের ইন্টেন্সিটি অর্থাৎ শব্দের তীব্রতা মাপার যন্ত্রের নামটা কি? অর্থাৎ সরি, এককটার নামটা কি? ইউনিট এককটার নামটা কি? বলছে হার্জ, ডেসিবেল, ওয়াট, জুল। দেখো এখান থেকে কিন্তু আমরা আরামসে এলিমিনেট করতে পারবো, দুটো অপশানকে আরামসে এলিমিনেট করতে পারবো। তো কি হবে দেখো, অপশান সি তো ওয়াট, এ তো আগে হবে না। ডি জুল আগে হবে না, কারণ এটাকে আমরা ওই যে ওয়ার্ক পাওয়ার এনার্জি ওই চ্যাপ্টারের ইউনিট এটা, তাহলে এটা তো আগে হবে না। অ্যান্সার পড়েছে হার্জ আর ডেসিবেল। তাহলে বলো কি হবে? ইন্টেন্সিটি অফ সাউন্ড কার মাধ্যমে, কোন এককের সাথে মেজার করা হয়? একদম ঠিক, অপশান নাম্বার বি ডেসিবেল। ডেসিবেল দিয়ে আমরা ইন্টেন্সিটি অফ সাউন্ড মেজার করি। বোঝা গেল? তারপরে দেখো কোশ্চেন নাম্বার 18, হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ লাফিং গ্যাস? বলছে লাফিং গ্যাস এর কেমিক্যাল নেম কি, এর যে রাসায়নিক নাম কি লাফিং গ্যাসের? অপশান এ নাইট্রিক অক্সাইড, অপশান বি নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশান সি নাইট্রাস অক্সাইড, অপশান ডি নাইট্রোজেন পেন্টঅক্সাইড। কি হবে বলো? একদম সোজা, যে লাফিং গ্যাসের কেমিক্যাল নেম কি? নাইট্রিক অক্সাইড, নাকি নাইট্রোজেন অক্সাইড, নাকি নাইট্রাস অক্সাইড, নাকি নাইট্রোজেন পেন্টা অক্সাইড। একদম কিন্তু কাছাকাছি অপশান, এটা একদম কারেক্ট না জানা থাকলে ভুল হয়ে যাবে। দেখো কি হবে, অপশান হবে অপশান নাম্বার সি নাইট্রাস অক্সাইড। ভালো করে মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু এসএসসি জিডিতেও এসছে কিন্তু এই প্রশ্নটা, যে লাফিং গ্যাসের কেমিক্যাল নেম কি। একদম ঠিক মাথায় রাখবে কি, নাইট্রাস অক্সাইড। বোঝা গেল? তারপরে দেখো কি আছে। তারপর দেখো, এবারে দেখো কি আছে। আচ্ছা 19 নম্বর প্রশ্ন কি বলছে। আচ্ছা এইটা কিন্তু আমাদের গ্লোবাল রিকগনিশন রিলেটেড প্রশ্ন। দেখো কি বলছে। বলছে দ্য থমাস কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস? এ তো খুব সোজা, যে থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস, ফুটবল, ব্যাডমিন্টন, গলফ। বলো কি হবে? থমাস কাপ কার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন, গলফ, ফুটবল, টেনিস। খুব সোজা, তো একদম ঠিক, অপশন নাম্বার সি ব্যাডমিন্টন। থমাস কাপ ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। তারপরে একদম ঠিক, তারপরে দেখো
বলছে হু ইজ দ্য অথর অফ অভিজ্ঞান শকুন্তলম। একদম সোজা প্রশ্ন, আমরা ছোটবেলা থেকে ইতিহাসে পড়ে এসেছি। অভিজ্ঞান শকুন্তলমের রাইটার কে? অপশান এ তুলসীদাস, অপশান ডি কালিদাস, অপশান সি বাণভট্ট, অপশান ডি চাণক্য। দেখো এখান থেকে তিনটে অপশান আমরা আরামসে এলিমিনেট করতে পারবো, একদম আরামসে। দেখো এলিমিনেশন কীভাবে করে, চাণক্যর আগে আসি। অপশান ডি চাণক্য এই ধরনের বই লেখেনি। চাণক্য কি লিখেছেন? ওই যে অর্থশাস্ত্র নীতিশাস্ত্র ওই বইটা। বাণভট্ট এগুলো লেখেনি। বাণভট্ট হর্ষচরিত আরও বাকি দুটো বই লিখেছে। তুলসীদাসও এই বই লেখেনি, অভিজ্ঞান শকুন্তলম। তাহলে পড়ে আছে কে? একমাত্র অপশান নাম্বার বি, কালিদাস। এই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে অভিজ্ঞান শকুন্তলম কার লেখা? কালিদাসের। আরও কিছু বই আছে, অভিজ্ঞান শকুন্তলম, কুমার সম্ভবম, মেঘদূতম, এই সমস্ত বইগুলো কালিদাসের লেখা। বোঝা গেল? আর এই সমস্ত বইগুলো কিন্তু এই যে রাইটার এবং অথার, অর্থাৎ বুকস অ্যান্ড অথার, এই চ্যাপ্টার থেকেও দেখছো প্রশ্ন আসছে। সেই জন্য আমি আমার ব্রহ্মাস্ত্র সিরিজ লঞ্চ করেছি স্ট্যাটিক জিকের। ওখানে তোমরা প্রতি 20টা চ্যাপ্টার ওখানে আমি অ্যাড করেছি। 20টা চ্যাপ্টারকে ধরে করাচ্ছি আমি। প্রথম দুটো চ্যাপ্টার হয়ে গেছে, তারপরের চ্যাপ্টারটা আজকে হবে। তো তোমরা যদি কেউ না দেখে থাকো প্রথম দুটো চ্যাপ্টারের ভিডিওটা, তোমরা দেখে নেবে, অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। এবং আমি ওখানে কিছু এমসিকিউও প্র্যাকটিস করাই কিন্তু। বোঝা গেল? আর ওই যে ব্রহ্মাস্ত্র সিরিজটা যদি তুমি পুরোটা দেখে ফেলো, তাহলে এই সমস্ত প্রশ্ন তোমাদের হালুয়া মনে হবে একদম। বুঝতে পেরেছ? দেখো নেক্সট, দেখো আচ্ছা নেক্সট নেই, দেখো এখানে পুরো একদম অ্যান্সার দেওয়া আছে ডিটেলসে। তো তোমরা চাইলে অ্যান্সারটা দেখে নিতে পারো। আর যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তো আমাকে নির্দ্বিধায় জানাবে। কোথাও কোনো প্রশ্ন থাকলে আমি তোমাদের প্রশ্ন সলভ করে দেবো। আর যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। বোঝা গেল? আর যদি অন্য কোনো ভিডিও দরকার হয় সেটাতেও আমাকে বলবে। আমাদের এখন স্ট্যাটিক জিকে ব্রহ্মাস্ত্র সিরিজ চলছে। এটা শেষ হওয়ার পর আমরা জিকের অন্যান্য ভিডিওস আনবো, অর্থাৎ হিস্ট্রির আলাদা সিরিজ আনবো, জিওগ্রাফি সিরিজ আনবো। বোঝা গেল? তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমরা এইরকম মাঝে মাঝে কিন্তু শুধু এসএসসি এমটিএস বলেই নয়, রেলের বা এসএসসি বা অন্যান্য পরীক্ষার, আমরা রাজ্যের অর্থাৎ আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষা, এই সমস্ত পরীক্ষারও কিন্তু আমি প্র্যাকটিস সেট নিয়ে আসবো প্রিভিয়াস ইয়ারের। তো এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং এই যে পিডিএফটা, এই পিডিএফটা যদি তোমাদের দরকার হয়, ডাউনলোড করার হয়, আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, আমি লিঙ্কটা ভিডিওর নিচে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে অষ্টয়োধ্যা একাডেমি অফিসিয়ালস। সেখানে গিয়ে তুমি সমস্ত ক্লাসের পিডিএফ পাবে। বোঝা গেল? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। জয় হিন্দ।